সকলে কি করছো? কালকে ঝড় জলের মধ্যে কেমন তোমাদের সময় কাটলো? তো আমাদের তো অবস্থা খুবই শোচনীয়, খুবই বলতে খুবই শোচনীয়। দেখো আমাদের গোটা ঘরে জল ঢুকে কি অবস্থা, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু বাদে। তো রাত থেকে তো গোটা ঘরে জল, জল তো পুরো একদম টলমলো করছে। তার উপর আমাদের জানলা কপার লাগানো হয়নি, যার জন্য ঘরে জল ঢুকে গেছে। তো আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি, ভীষণ অসুবিধে, রান্না খাওয়া করতে পারছি না। দেখো বাসি বাসন সেই রাত থেকে পড়ে আছে, কিন্তু বসে যে মাজবো না, আমি গোটা ভিজে যাব। বসে মাজলে এখানে আমাকে কলের কাছটায় বসে মাজতে হবে, কিন্তু আমি মাজতে পারবো না, ভিজে যাব। তো মুছে মুছে জল মানে 20-25 বালতির মতন জল ফেলেছি, তাতেও হয়নি, আবারও জল ভেসে যাচ্ছে গোটা, মানে দেয়াল দিয়ে দিয়ে সব দিয়ে জল ঢুকছে। উপরন্তু আজকে একটা স্পেশাল দিন, কিন্তু স্পেশাল দিনেও আমি কিন্তু কিচ্ছু করে উঠতে পারছি না। তো ঘরের মধ্যেও জল, এই জানলা দিয়ে গোটা জল ঢুকছে, আর এখনো টপ টপ করে পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সিঁড়িগুলো গোটা জলে ভাসছে, আমাদের সব জলে আমরা ভাসছি, কি অবস্থা এখানে। তো তোমাদেরকে চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো আমাদের সিঁড়ি, দেখতে পাচ্ছ? এই দেখো আমাদের সিঁড়ি একদম গোটা জলে ভাসছে। এই যে 3 তলা থেকে 1 তলা গোটা জল, গোটা দেয়াল জল, গোটা ঘরে জল। এই যে আমাদের জানলাগুলোর এইরকম পরিস্থিতি, যার জন্য গোটা জল ঢুকেছে। কিছু করার নেই, এখনও লাগানো হয়নি, এগুলো কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো সেই জন্য এই যে গোটা জলে জলময়। এই যে দেখো জামা কাপড় 1 বালতি ছিল, সেইগুলো তো গোটা ভিজে গেছে, আর জুতো টুতো সব কিছু ভিজে নিয়ে একসা। তো এই যে ঝাঁটা দিয়ে আমি ঝাঁট দিচ্ছিলাম, ঝাঁটাটা এখন এখানে রেখেছি, ঝাঁটা দিয়ে জলগুলোকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বার করছি। তো এই যে ঘরে ঢোকার মুখে দেখো এখানেও কতটা জল জমে গেছে। এই জলগুলোকে বার করে দিলেও এইগুলো আবার হচ্ছে, মানে আসছে আর কি। যাই হোক, সিঁড়ি দিয়ে নামিয়ে দিচ্ছি জলগুলোকে, ঝাঁটা দিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে দিচ্ছি, কিন্তু আবার এই যে 3 তলা দিয়ে গড়িয়ে গড়িয়ে আবার এখানে এসে জমা হচ্ছে। আর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো, ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে দেখো টেবিল দেখতে পাচ্ছ ঘরের, এই মুছছিলাম আমি বসে বসে, জলটাকেই বসে বসে মুছছি, কী করব, কিছু করণীয় নেই। এই দেখো চেয়ার গোটা জলে জলময়। এই দেখো জানলা দিয়ে টপ 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 করে জল পড়ছে। এই যে দেখো টপ 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 করে জল পড়ছে, গোটাটা জলে জলময় হয়ে যাচ্ছে। এই যে গোটাটা জলে ভাসছে, এই যে এখানগুলো অনবরত জল পড়ছে, অনবরত জল পড়ছে, গোটা ভিজে গিয়েছিল। তো এই যে টেবিলের তলায় অনেক জল, এই যে এখানে দেখো জলে পুরো ভর্তি, এই যে ঘরের মধ্যে জল, এই যে জল, এই যে জল। এই জলগুলোকে মোটেও বার করা গেলেও আবার সেই একই পজিশনে হয়ে আসছে। সকালবেলা আমি অনেক কসরত করে অনেক বালতি জল বার করেছি, তারপরেও দেখো এই যে বারান্দা জলে হাবুডুবু, এই যে বারান্দা জলে হাবুডুবু, দেখেছো? বারান্দা জলে হাবুডুবু। এই যে আমার বাসি বাসন মাজা হয়নি, কী করে মাজবো বলো? এখানে বসলে একেবারে ভিজিয়ে দিচ্ছে, এই অবস্থা এখানকার। রাস্তাঘাটে একটাও গাড়ি চলেনি, সব গাড়ি বন্ধ, দোকানদানি বন্ধ, গাড়ি বন্ধ, কিচ্ছু নেই, ফাঁকা, দুদু করছে শুধু। আর এই ওয়েদার, এই যে ওয়েদার বৃষ্টি হচ্ছে। আমাদের এখানটাতেও এই প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল, কিন্তু প্লাস্টিক ছিঁড়ে গিয়ে সব জল ঢুকে গেছে। তো রেমলের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আমরা এখন এই অবস্থাতেই পড়ে রয়েছি, কিচ্ছু করার নেই, আমাদের ঘরবাড়ি পুরো জলে ভাসছে। এই যে দেখো, এই যে দাঁড়িয়ে এখানে যে গ্যাসে রান্না করব, সেই পরিস্থিতি আমাদের একদমই নেই। শুধু চা করেছিলাম, তারপরে মেয়ে এই যে জলখাবারের জন্য একটু কালকে চপ আনা ছিল, চপটা গরম করছিল, তো গরম করে রেখে দিয়েছে, জানি না খেতে পারবো নাকি। তো খাচ্ছে, কালকে মিয়ামোড়ে থেকে পেস্ট্রি কেক আনা হয়েছিল, যেহেতু আমার আজকে ছোটো মেয়ের বার্থডে, বুঝলে তো, ছোটো মেয়ের আজকে বার্থডে,
কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে, তো পুজো টুজো দিয়ে ঠাকুরের ফুল টুল ওর মাথায় ছুঁয়ে দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আজকে আমি কিচ্ছুই করে উঠতে পারছি না। তাকেই প্রথমত তোমাদের দাদা ঘরে নিই, তারপরে দ্বিতীয়ত এই ওয়েদারে আমি আর বাজার হাট কিছু করতে পারলাম না। মেয়েকে যে 5 রকম কিছু করে মুখের সামনে দেবো সেটাও পারবো না, কারণ পায়েসের বাজার ছাড়া কোনো কিছুটাই ঘরেতে নেই, না মাছ মাংস কিছুই নেই। আর ডিম আছে, তো কি করব ডিম দিয়ে জানি না। এই ওয়েদারে যে কি হচ্ছে আমার অবস্থা, আর এইরকম পরিস্থিতিতে মেয়েকে যে কী খেতে দেবো আমার কিছুই। সকাল থেকে সব রাত্রি 12টার সময় কেক কাটা হয়েছে, তাও আবার কারেন্ট চলে গিয়েছিল। ঠিক আছে, রাত থেকে তো কারেন্ট চলে গেছিলো। এই ওয়েদারে কী করবো বলো, সবাই ওই পরিস্থিতির শিকার, কিছু করার নেই। আমিও এই পরিস্থিতির শিকার। তো রেমালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আমাদের অবস্থা পুরো শোচনীয়, মানে পাকা ঘর থেকেও আমরা কিন্তু জলে ভেসে যাচ্ছি, কিচ্ছু করার নেই, জল আটকাতেই পারছি না। ঠিক আছে, তো চলো এটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। তো দুপুরে রান্নাবান্না এখানে বসিয়েছি, কোনো রকমে অনেক চেষ্টা করার পর দুপুরে রান্নাবান্না বসালাম। আর ঘড়িতে এখন প্রায় 1টা বাজে। তো দেখো ভাত বসিয়েছি, তো ভাতটা ফুটে গেছে। তো আমি চাপা দিয়ে রান্না করছি ভাতটা, কারণ ভাতের মধ্যে ফ্যানটা রেখে দেবো, ফ্যানটা করাবো না। ঠিক আছে, ফ্যানে ভাত রান্না করব, কারণ অত কিছু তো করতে পারবো না, ডাল তরকারি এসব তো হবে না এখানে দাঁড়িয়ে। আর এখানে তাকে মসুর ডালটা সেদ্ধ করলাম, তো একদম এটা জল দিয়ে সেদ্ধ করলাম, একদম টাইট করে, মানে জল বেশি দিইনি, অল্প করে জল দিয়ে সেদ্ধ করেছি, যাতে ভালো করে একটু ঢলঢলে টাইপের থাকে আর কি। এটা মাখানো হবে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে এদিকে মাখানো হবে, দিয়ে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। তো মসুর ডাল সেদ্ধ দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে একটু তেল লঙ্কা করে নিলাম, দেখো। তো তেল লঙ্কাটা করলাম তার কারণ একটু চপ আছে, চপটা মাখানো হবে, তারপর ডাল সেদ্ধটা মাখানো হবে, এগুলোর জন্য। আর তারপরে এখানে গোটা কটে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধটা ভাতের সঙ্গে সবাইকে দিয়ে দেবো একটা একটা করে। তো এই আমাদের দুপুরের রান্নাবান্না। তো চলো এখন আর একটু হবে, ভাতটা একটু থাক এরকম। তো এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো ঘূর্ণিঝড়ে আমাদের অবস্থা প্রচুর সংকীর্ণ হয়ে রয়েছে, আমরা না পারছি ভালো করে খাওয়া দাওয়া করতে, না পারছি ভালো করে একটু টাইম কাটাতে। তো এখানে বাসি বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি, আর এই দালানে যে সমস্ত জল ছিল সব মুছে পরিষ্কার করে দিয়েছি। এখন আপাতত এরকম অবস্থা হয়ে রয়েছে, আবারও বৃষ্টি হচ্ছে, আবারও জল জমে যাবে। তো যাই হোক, সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু রান্নাবান্না বসিয়েছিলাম। তো দেখো এখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আর বাসন মেজে এখানে উপর করে দিয়েছি, সব কিছু পরিষ্কার টিপটপ করে গুছিয়ে রেখেছি। আর ঘর তো সকাল থেকে যে কতবার মোছা হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইখানে কয়েকটা বাসন বেরিয়েছে জল খাবারের পর, তো এগুলো থাক, কালকে সকালবেলা এগুলো মাজা হবে, এখন আর মাজবো না। তো অল্প কটাই বেরিয়েছে, সেরকম কিছু নেই। আর ঘরটাও খুব ভালো করে মুছেছি, জল টেনে ফেলে সব কিছু করে মুছতে হয়েছে না, কারণ না এরকমভাবে করলে অসুবিধা হয়ে যেত, কিচ্ছু করতে পারতাম না। আর এখানে দেখো একটা দিয়ে রেখেছি, ডিমটি দিয়ে রেখেছি, জলটা পড়লে ওর মধ্যেই পড়ছে, বারে কত মুছবো বলো। তো এইরকম অবস্থা, সত্যি অবস্থা খুব খারাপ। আর কয়েকটা বোতল ছিল সেইগুলো টেবিলে ভরে রাখলাম, যে এখানে থেকেও আমরা যে এতটা ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হবে সেটা ভাবতে পারিনি। তো আমাদের এখানটা এমনই একটা পরিবেশ, এখানে ঝড় বৃষ্টিটা খুব কমই হয়। তো যাই হোক, নিয়ে এখানে দেখো খেলাধুলা করছে একটু, ওর পুতুল বার করে। তো ওকে খেতে দেবো একটু। তো বার্থডের দিনে আমাকে সেদ্ধ ভাত খাওয়াতে হচ্ছে, মেয়েকে কিছু করার নেই। এই বেলাটা এখন এরকম করেই কাটুক, তারপরে যদি ওয়েদার ভালো থাকে ওবেলা চিন্তাভাবনা করবো কিছু করে উঠতে পারি নাকি। আর এখানে দেখো এখানটাও মুছেছি, অনেকটাই মুছেছি, কিন্তু তাও জল চিয়ে এসছে, আবার ভর্তি হয়ে যাচ্ছে, 3তলা থেকে জল চিয়ে আসছে, আর বাইরে প্রচুর ঝড় হচ্ছে এখনও পর্যন্ত। তো এরকম পরিস্থিতির একটা সম্মুখীন হয়ে রয়েছি আমি। তো যাই হোক, সেইগুলো জলে এখনও ভেজা, এটা আজকে কখনোই শুকনো হবে না। যদি রোদ বেরোয় কালকে, যদি শুকনো হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে, কারণ প্রচুর পরিমাণে ভিজেছে। তো যাই হোক, চলো এইখানগুলোরও এরকম অবস্থা হয়ে রয়েছে। তো চলো আজকের মতন টাটা, সবাইকে দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।